আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দিগি এই শাবান মাসের প্রায় শেষ প্রান্তে আমরা উপনীত এই পর্যন্ত দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহে রমজান প্রায় সন্নিকটে, মাহে রমজান খুবই সন্নিকটে। এই জন্য আমাদের সকলেরই উচিত মাহে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। আমরা সকলেই জানি যে এই জিনিসের প্রস্তুতি যত সুন্দর হয়, মজবুত হয়, শক্তিশালী হয়, ওই জিনিসটা ততটাই পরিপূর্ণতা লাভ করে এবং ওই জিনিসটার পরিপূর্ণ ফায়দা তখনই পাওয়া যায় যখন এটার প্রস্তুতি আগ থেকেই পরিপূর্ণ থাকে। এই জন্য মাহে রমজান যেহেতু আমাদের খুবই সন্নিকটে, এই জন্য আমরা সকলেই মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করি। কারণ প্রস্তুতি যদি থাকে তাহলে মাহে রমজানের চাঁদ দেখার সাথে সাথেই আমাদের সেই কাজটা পরিপূর্ণভাবে আমরা করতে পারব। এই জন্য মাহে রমজান যেহেতু সন্নিকটেই, আমরা মাহে রমজান কিভাবে অতিবাহিত করব এখন থেকে আমাদেরকে রুটিন করে নেওয়ার দরকার। আর যেই কয়দিন বাকি রয়েছে এই কয়দিন যারা পারি আমরা রোজা রাখব, যারা আমরা সম্ভব নফল ইবাদত বেশি বেশি করব, তিলাওয়াত বেশি বেশি করব, দান খয়রাত বেশি বেশি করব। যদি আগ থেকে আমরা এইগুলো কাজে অভ্যস্ত হয়ে থাকি তাহলে মাহে রমজানে আমাদের জন্য এই কাজগুলো করা সম্ভব হবে। আর মাহে রমজান শুরু হওয়ার আগেই, মাহে রমজানের দু একদিন আগেই আমরা রুটিন করে নিব, বাদ ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে নিয়ে আমাদের সেহেরি পর্যন্ত সময়টাকে আমরা কিভাবে অতিবাহিত করব, আমরা কতক্ষণ তিলাওয়াত করব, কতক্ষণ আমরা জিকির আসকার করব, কতক্ষণ আমরা মানবতার কল্যাণের জন্য আমরা ফিকির করব, চেষ্টা করব, এবং কতক্ষণ আমরা আমাদের রিজিক, হালাল রিজিক তালাশের জন্য আমরা সময় ব্যয় করব। এই সম্পূর্ণ সময়গুলো যদি আমরা আগে থেকেই বন্টন করে নিই, ভাগ করে নিই, তাহলে মাহে রমজানটা আমাদের জন্য সুন্দরভাবে অতিবাহিত করা আমাদের জন্য সহজ হবে। আর আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকব, আল্লাহ পাক যেন এই মাহে রমজানকে তার মর্জি মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদেরকে মাহে রমজান অতিবাহিত করার, মাহে রমজান কাটানোর তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা বেশি বেশি আমরা কান্নাকাটি করব, দোয়া করতে থাকব। সাহাবাই কারাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ইতিহাস পড়লে জানা যায়, তারা মাহে রমজানের 6 মাস আগ থেকেই মাহে রমজানের উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আগ্রহে থাকতেন কখন রমজান মাস আসবে। এবং মাহে রমজান চলে যাওয়ার পরেই তারা আবার দোয়া করতেন, কান্নাকাটি করতেন, ইয়া আল্লাহ, এই মাহে রমজানে যে ইবাদত বন্দিগি আমরা করতে পেরেছি তোমার রহমতে, আমাদের এই ইবাদত বন্দিগিকে তুমি কবুল করো। অর্থাৎ সাহাবায়ে কেরামের জীবনী দেখলে বোঝা যায় সারাটা রমজান ঘিরেই তারা মাহে রমজান নিয়েই থাকতেন। এই জন্য আমাদের সকলেরই উচিত এই মাহে রমজানকে সামনে রেখে আমাদেরকে ইবাদত বন্দিগি বেশি বেশি করা, এবং মাহে রমজান যেন কোনোভাবেই আমাদের দ্বারা কোনো গুনাহ না হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। এই মাহে রমজানটা যেন আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি, কাটাইতে পারি, এই জন্য এখন থেকেই পরিপূর্ণ মানসিকভাবে আমরা প্রস্তুত থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস চলে আসে
আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অন্য এক রেওয়াতে আসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দি করা হয়। এবং অন্য এক রেওয়ায়াতে আসে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। যে জান্নাতের 8টি দরজা রয়েছে, এই 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হইল রায়্যান। আর এই রায়্যান নামক দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারে। তে রোজার কত বড় ফজিলত! এই এত বড় ফজিলতের মাস আমাদের সামনে উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই মাহে রমজান আসবে আমাদেরকে মুত্তাকি করার জন্য, সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখার জন্য, আমরা যেন মুত্তাকি হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। এই জন্যই মাহে রমজান আমাদের মাঝে আগমন করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি সকলকে গ্রহণ করার তৌফিক দান করুন। মানসিকভাবে, শারীরিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুন। এই মাহে রমজান আমাদেরকে রহমত, মাগফিরাত এবং নাজাত যেন আমরা পাইতে পারি, সেইভাবে সকলকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।